সবাইকে শুভেচ্ছা। এতদিন নানা ব্যস্ততায় আমি ভিডিও বানাতে পারিনি। তো অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমরা দেখব, এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি যে কোনো ভার্সন লারাভেল ইনস্টল করবেন। তো সেইটার পরে আমরা লারাভেল, আজকে লারাভেলের অথটা আমরা ইনস্টল করব এবং বুস্টআপ অথ সেটা আমরা ইনস্টল করব। তো আমি এই প্রজেক্টটা আমার ভিএস কোডে আমি রান করা আছে, তো এখন আমি যেটা করব সেটা যে আমি অথটা ইনস্টল করব। চলুন, প্রথমে আমি লিখব কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই, এটা ইনস্টল করব। এটা ইনস্টল হচ্ছে। দেখুন যে এখানে অথ নামে কোনো ফোল্ডার নাই। ঠিক আছে, এখানে অথ নামে ফোল্ডার আসবে এবং এখানেও কন্ট্রোলারের মধ্যেও অথ নামে ফোল্ডার ক্রিয়েট হবে। এই ইউআইটা কমপ্লিট হইলে তারপর আমরা অথটা ইনস্টল করব, বুস্টআপ অথ। তো একটু সময় লাগতেছে প্যাকেজটা ইনস্টল করতে। প্যাকেজটা মোটামুটি ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা এটা ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা পিএইচপি আর্টিসান বুটস্ট্র্যাপ, পিএইচপি আর্টিসান ইউআই বুটস্ট্র্যাপ অথ, এটা ইনস্টল করব। এটা আমরা কন্ট্রোলার রিপ্লেস করতে চাই। হ্যাঁ, রিপ্লেস করে দিব আমরা। তো রিপ্লেস হয়ে গেছে। দেখুন যে এখানে অথ ফোল্ডার চলে আসছে, এখানে অথ ফোল্ডার চলে আসছে। এবং আমরা যদি প্রজেক্টটা রিলোড দিই, দেখুন একটু স্লো মনে হচ্ছে। তো এখানে দেখেন যে লগ ইন রেজিস্ট্রেশন চলে আসছে। এই লগ ইন রেজিস্ট্রেশনে যদি আমরা ক্লিক করি রেজিস্ট্রেশনে, এখানে একটু এরর দিবে। কারণ আমরা নোটটা যেহেতু ইনস্টল করতেছি না, এনপিএম ইনস্টল করতেছি না, সেহেতু এনপিএমটার আমরা বাইপাস করব। তো যে কারণে এটা এরর দিচ্ছে। তো এই এররটা আমরা, যেহেতু আমরা ইউআই ডিজাইনটাও চেঞ্জ করে ফেলবো পরবর্তীতে এই লগ ইন রেজিস্ট্রেশনে, সেক্ষেত্রে আমরা এই কারণে আমরা এটা এনপিএমটা ইনস্টল করতেছি না। তো এখানে গিয়ে আমরা এই অ্যাপ থেকে আমরা এই যে স্ক্রিপ্টটা আমরা ফেলে দিব। স্ক্রিপ্টটা আমরা ফেলে রিলোড দিলে দেখুন যে আমাদের এররটা চলে যাবে, কিন্তু আমাদের ইউআইটা কাজ করবে না। যেহেতু আমরা অন্য ডিজাইন এখানে রিপ্লেস করব পরবর্তীতে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ডিজাইনটা আমরা ঠিক করতেছি না, এনপিএমটা ইনস্টল করব না, আমরা নোটটা বাইপাস করব। তো দেখুন যে হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা এটা ডাটাবেজে রেজিস্ট্রেশন করলে ডাটাবেজে চলে যাবে, সেহেতু আমাদের আগে ডাটাবেজ লিঙ্কটা করে নিতে হবে। আমরা শুরুতেই যেটা করি সেটা পিএইচপি মাই অ্যাডমিন, আমার জ্যাম্প রান করা আছে দেখেন। তো জ্যাম্প থেকে আমি পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাচ্ছি। এরপরে এখানে আমরা ক্রিয়েট করব। তো স্লো,
কেন? PHP মাইট আসলাম। এখন এখান থেকে আমরা এটা ডাটাবেসটা ক্রিয়েট করলাম। ডাটাবেসের নাম যেটা দিছি সেটা হচ্ছে আমরা লিঙ্ক করে দিব। env ফাইলে লিঙ্ক করলাম, রোটি থাকবে, পাসওয়ার্ড নাই। এবার যদি আমরা PHP পার্টিশন মাইগ্রেট করি, দেখুন যে আমাদের মাইগ্রেশন হয়ে গেছে। এই টেবিলগুলি মাইগ্রেট হচ্ছে। এখানে দেখুন যে এই টেবিলগুলি চলে আসছে। যে ইউজার টেবিল, এই ইউজার টেবিলে এখন হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করবো। আমি নাম দিলাম, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 রেজিস্ট্রেশন হইল এবং এটা লগ ইন হয়ে যাবে। রেজিস্ট্রেশনের সাথে সাথে লগ ইন হয়ে যাবে। দেখুন রেজিস্ট্রেশনের সাথে সাথে লগ ইন হয়ে যাচ্ছে। লগ ইন হয়ে গেল, বুঝছেন? লগ ইন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মোস্ট অফ অথ, কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ইন্টিগ্রেশন হয়ে গেছে। দেখুন যে ইউজার টেবিলে ডাটা চলে আসছে, বুঝছেন? আমরা যদি চাই এটা লগ আউট দিয়ে দেখতে পারি, টেস্ট করে, যে লগ আউট দিয়ে টেস্ট করে দেখতে পারি। তো এই দেখুন লগ ইনে যাই, লগ ইন হচ্ছে। দেখুন তো স্লো কেন হচ্ছে, আমি তো দেখুন যে লগ ইন পেজ আসছে। এখানে যদি আমরা কি দিছিলাম, এটা 1 2 3 4 5 6 7 8 9 লগ ইন, দেখুন লগ ইন হয়ে গেছে। হচ্ছে মোটামুটি আপনারা দেখছেন যে Laravel auth কিভাবে ইনস্টল করে। তো সেক্ষেত্রে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।